Watch full episodes on Jio Hotstar. চলো বন্ধুরা, আজ আমরা টুক করে টুনির বাসা থেকে ঘুরে আসি। দেখি তো আমাদের সবার প্রিয় পুঁচকে টুনটুনি এখন কি করছে। টুনি, 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 টুনি তো বাসাতেই নেই। তাহলে টুনি কোথায় গেল? বদমাস বিড়ালটা টুনিকে ধরে নিয়ে যায়নি তো? না না না, এ কি করে সম্ভব? চলো চলো জঙ্গলের চারপাশটা একবার ঘুরে দেখা যাক। না, এখানেও তো নেই। তাহলে টুনি গেল কোথায়? আচ্ছা, ওই ওই দূরে নদীর কাছ থেকে একটা গান ভেসে আসছে না? যাই তো দেখি কে গান গাইছে ওখানে। নেই যে কোনো কাম, আহা নেই যে কোনো কাম। এই তো আমাদের টুনি। পাখি টুনি আমার নাম, খাই দাই বগল বাজাই নেই যে কোনো কাম, আহা নেই যে কোনো কাম। কি সুন্দর সকাল, গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করছে। রোদ উঠেছে, ফুল ফুটেছে, সবাই দেখো আজ মিষ্টি সুরে গাইছে গান, করছি দেখো নাচ। তার ধিন 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 ধিন, তার ধিন ধিন ধিন। রোদ উঠেছে, ফুল ফুটেছে, সবাই দেখো আজ মিষ্টি সুরে গাইছে গান, করছি দেখো নাচ। বাহ, আজ দেখছি বেশ সকাল সকাল রাজা মশাইয়ের সব রানীরা দল বেঁধে স্নান করতে এসেছে। ও মা, একি দেখছি আমি। 1 2 3 4 5 6 7 8। রাজার তো 7টা রানী ছিল, 8টা রানী হলো কিভাবে? আমি কি ঠিক দেখছি? হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমি ঠিকই দেখছি। যাই, রাজা মশাইকে গিয়ে এই কথাটা বলে আসি। একশো 87, 188, 189। 89? এই থলিতে তো 200টা মোহর ছিল, বাকি 11টা কোথায় গেল? কোথায় গেল? কি করে বলবো হুজুর, আমি জীবনে কোনোদিন চুরি করি। তুমি আর আমি ছাড়া তো এই কোষাগারে আর কেউ ঢোকে না। আর তাছাড়া আমি কি তোমায় একবারও জিজ্ঞাসা করেছি যে তুমি চুরি করেছো কিনা? বিশ্বাস করুন মহারাজ, আমি 11টা মোহর তো দূরের কথা, একটা মোহরও নিইনি। এই দেখুন, আমার কাছে কিচ্ছু নেই। ঠিক আছে ঠিক আছে, অত সাধু সাজতে হবে না। শোনো, আজ থেকে তোমাকে সব সময় চোখ কান খোলা রাখতে হবে। তুমি আর আমি ছাড়া আর কেউ যেন এই কোষাগারে ঢুকতে না পারে। হ্যাঁ, সে কি করে হয় মহারাজ? অন্য সময় না হয় ঠিক আছে, কিন্তু ঘুমানোর সময় কিভাবে চোখ খোলা রাখবো? আমি কি আর মাছ নাকি? দরকার হলে ঘুমাবে না, মনে থাকবে। আগে হ্যাঁ মহারাজ, কি জ্বালাতন। ওরে বাবা, এই ঘরে কত মোহর, কত গয়না। ইস, আমার যদি এইরকম গয়না থাকতো। নাও নাও, আমার সব মোহর প্রথম থেকে গোনো গোনো। কি মজা, কি মজা, আগে ছিল 7 রানী, এখন রাজার 8 রানী। কি মজা, কি মজা, আগে ছিল 7 রানী, এখন রাজার 8 রানী, 8 রানী। মন্ত্রী, মন্ত্রী, এই টুনটুনিটা এসব কি বলছে? কি বলছে? আমিও তো মহারাজ একই প্রশ্ন জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম। আপনার আরেকজন রানী কোথা থেকে এলো? যদ্দূর মনে পড়ে আপনি তো 7টাই বিয়ে করেছিলেন। ঠিক ঠিক ঠিক,
আপনার 7টাই রানী। এখন আর রাজামশাই 7টা রানী নেই, এখন 8টা রানী। আমি একটু আগে নিজের চোখে নদীর পাড়ে দেখে এলাম। কি ছোট একটা টুনটুনি, তার মুখে এত বড় কথা? হ্যাঁ? দেখুন দেখুন মহারাজ, কি আস্পর্ধা! মন্ত্রী, মন্ত্রী, তুমি এই বেটার টুনটুনিকে ধরো, ধরো তো, এক্ষুনি ধরো। আমি কি করেছি? আমার কোনো দোষ নেই, আমাকে ধরছো কেন? যদি ধরতে হয় রাজামশাই 8 নম্বর রানীকে ধরো। আগে ছিল 7 রানী, এখন হলো 8 রানী। আগে ছিল 7 রানী, এখন হলো 8 রানী। আগে ছিল 7 মন্ত্রী, রাগে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আগে একবার বলুন মহারাজ, আমি কি করলে আপনার মাথা ঠান্ডা হবে? মন্ত্রী, মন্ত্রী, এক্ষুনি অন্দরমহলে চলো, এক্ষুনি অন্দরমহলে চলো। আমাকে দেখতে হবে, আমায় পরখ করে দেখতে হবে আমার 7টা রানী না 8টা রানী। তারপর পাজি টুনটুনির মজা দেখাচ্ছি। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 8 না না, এ কি করে সম্ভব? আবার গুনতে হবে। 1 2 3 4 5 6 7 8। কি রাজামশাই, বিশ্বাস হলো? মন্ত্রী, তুমি এর মধ্যে নকল রানীকে খুঁজে বের করো এক্ষুনি। আপনার রানী আপনি ভালোভাবে চিনবেন, আমি কিভাবে নকল রানী খুঁজে বের করব হুজুর? যে কাজটা দিয়েছি সেটা করো, আহাম্মক। নইলে তোমাকে এক্ষুনি এই রাজ্য থেকে তাড়িয়ে দেবো। এই সত্যি করে বলে ফেলো, তোমাদের মধ্যে কে নকল? তাই তুমি আসল না নকল? আমি আসল, আমিও আসল রানী। এই তুমি আসল না নকল? বলো বলো। আমি আসল। তুমি নকল না তো? না মন্ত্রী মশাই, বিশ্বাস করুন, আমি নকল নই, আমি আসল। তাহলে তুমি নিশ্চয়ই নকল। না না মন্ত্রী মশাই, আমি আসল, আমি মহারাজের দিব্যি বলছি। ঠিক আছে, এভাবে কে আসল কে নকল বোঝা যাবে না। অন্য কোনো উপায়ে তোমাকে নকল রানীকে ধরতে হবে। আমাকে ধরা তো সহজ নয় মহারাজ। আমি এবার থেকে অন্য রানীদের মতোই সেজে গুজে থাকবো, কিচ্ছুটি বুঝতে পারবেন না। এই তোমাদের মধ্যে কে নকল ভালোই বলো বলছি, বলো, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে। মহারাজ বিশ্বাস করুন, আমি আসল। বিশ্বাস করুন, আমি আসল। আমি বিশ্বাস করুন, আমি আসল। উফ, এ তো মহা সমস্যায় পড়লাম। মহারাজ, এবার কি হবে? আরে বাবা, সেটাই তো ভেবে উঠতে পারছি না। কি মজা, রাজা মন্ত্রী হলো পাগল খুঁজতে গিয়ে আসল নকল। কি মজা, রাজা মন্ত্রী হলো পাগল খুঁজতে গিয়ে আসল নকল। কি রাজা মশাই, বুঝতে পারলেন না তো কোনটা নকল রানী? এই টুনি, এমনিতেই মাথা গরম আছে, আর আমায় জ্বালাস না তো। মন্ত্রী, তুমি এক্ষুনি ভৃঙ্গরাজ তেল আনার ব্যবস্থা করো। যাও বলছি। টুনি চলে যেতেই রাজা মন্ত্রীকে দিয়ে ভৃঙ্গরাজ তেল আনতে পাঠান। দেখতে দেখতে দিন পেরিয়ে রাত নেমে আসে।
তারপর রাতে শুতে যাবার ঠিক আগে মহারাজ এখন তাহলে আমি চলি, অনেক রাত হলো। আরে দাঁড়াও, আগে আমার মাথায় ওই ভৃঙ্গরাজ তেলটা মালিশ করো, তারপরে যাবে। এত বাড়ি যাওয়ার জন্য তাড়া কেন? আহ ভালো করে মন্ত্রী, ভালো করে করো দেখি। দেখি দেখি টুনির কথা মতো আমার মগজের ঘিলুটা খোলে কিনা। উফ, লাগছে তো। বাপরে বাপ, মাথায় মালিশ করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেল। হ্যাঁ, ভালো করে করো। ডান দিকটা বাঁ দিকটা একটু চুলকে দাও। সামনের দিকটা ডলো ভালো করে ডলো। ডলতে থাকবে। এই যে নচ্ছে বলে মনে হচ্ছে, ভেতরটা একটু নচ্ছে। ডলো। আচ্ছা ঠিক আছে। এবার আমি ঘুমাবো। আমার ঘুম পাচ্ছে। কালকে সকাল চলে এসো, কেমন? দেখি বুদ্ধিটা খোলে কিনা। সকাল হয়ে গেছে দেখছি। যাই চটপট দাঁত মেজে মুখ ধুয়ে নি। ছোট্ট পাখি মিষ্টি পাখি টুনি আমার নাম, খাই দাই বগল বাজাই নেই যে কোনো কাম, আহা নেই যে কোনো কাম। ও মা, আমি তো ভুলেই গেছি, আর সকাল সকাল রাজামশাইয়ের কাছে যেতে হবে। যাই একবার রাজবাড়িতে গিয়ে দেখে আসি রাজামশাই নকল রানীকে ধরতে পারলো কিনা। রাজামশাই আমি এসে গেছি। এক্ষুনি বিষম লেগে গলা আটকে যাচ্ছিল। কি রাজামশাই, নকল রানীকে ধরতে পারলেন? না রে টুনি, কালকে অনেকক্ষণ ধরে মাথায় ভৃঙ্গরাজ তেল মালিশ করেছি, কিন্তু কিছুতেই কিছু বুঝতে পারছি না যে কে আসল আর কে নকল। সুপ্রভাত মহারাজ, তেল মাখার পর আপনার মাথায় কোনো বুদ্ধি এলো? তেল মাখলে কি আর বুদ্ধি আসে? এমন করছিস যেন তোর মাথায় অনেক বুদ্ধি। তাহলে ধরে দেখা না দেখি কোনটা নকল রানী। এইটাই সুযোগ। এই সুযোগে রাজামশাইয়ের কাছ থেকে একটু উপহার পেতে হবে। কি হলো টুনি, কি এত ভাবছিস? হ্যাঁ, সে তো ধরতেই পারি, কিন্তু একটা শর্ত। তোর আবার কি শর্ত? আপনার রানীদের মতো আমাকেও গয়না উপহার দিতে হবে, যেইগুলো দিয়ে সাজুগুজু করব আর বনে বনে ঘুরে বেড়াবো। বাহ, এইটুকু পাখি, তার আবার শখ কত! ঠিক আছে মন্ত্রী, দাঁড়া। ঠিক আছে, দেবো, তাই দেবো। আগে কোনটা নকল রানী সেটা তো চিনিয়ে দে, তারপর ঠিকই দেবো। দেবো। আচ্ছা ঠিক আছে, চিনিয়ে দেব, কিন্তু তার জন্য জল্লাদকে ডাকতে হবে। জল্লাদ? কি জল্লাদ? ঠিক আছে মন্ত্রী, শুনলে তো, তুমি এক্ষুনি জল্লাদকে ডেকে আনো, যাও। যথা আজ্ঞা মহারাজ। জল্লাদ মহারাজের আদেশে তোমাকে এক্ষুনি খাঁড়া নিয়ে রাজবাড়িতে আসতে হবে। হ্যাঁ, খাঁড়ায় তো মরচে ধরে গেছে, কতদিন কাটাকুটি খেলিনি। ঝট করে তোমার খাড়ায় শান দিয়ে নাও, আজ অনেক কাজ করতে হবে তোমাকে।
মন্ত্রীমশাই চলুন, এইবার চলুন। আমার খাঁড়াতে শান দিয়ে নিয়েছি। কাকে কচু কাটা করতে হবে শুধু বলবেন, গ্যাঁচ করে কেটে দেবো। দেখেছো দেখেছো, সেই কোন সকালে জল্লাদকে ডাকতে পাঠিয়েছি, এখনো এলো না। আসুক, আজ মন্ত্রী আসুক, বেটা মন্ত্রীকেই আগে। আমরা এসে গেছি মহারাজ। এই যে এত দেরি কেন, এত দেরি কেন শুনি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার ঝগড়া বন্ধ করুন, সবাই রানীদের ঘরের দিকে চলুন। হ্যাঁ, চলো চলো চলো, এখনই চলো। মন্ত্রী, দরজার তালাটা খোলো। চাবি চাবি চাবি, চাবিটা কোথায় যেন রেখেছি। একটু হাত গরম করে নিলাম মহারাজ। বাহ বাহ বাহ, বেশ 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 করেছো, বেশ করেছো। ওই যে মন্ত্রী আছে, আর একটু গরম করার দরকার হলে ওর উপরে প্রয়োগ করতে পারো। মহারাজ আপনার তো 7 রানী, এখানে 8 জন কি করে হলো? মানে সেটাই তো বুঝতে পারছি না, মানে সেটা বুঝতে পারছি না বলেই তো টুনটুনির কথায় এই তোমাকে ডেকে এনেছি। জল্লাদ মশাই, এবার তো মায়ের কাটাকুটি খেলতে হবে। এই তোমাদের মধ্যে কি নকল রানী? ঝটপট বলে দাও, ঝটপট বলে দাও, গলাটা কেটে কুচ করে নামিয়ে দিই। আমি আসল, আমাকে মারবেন না। না না, গলা নয়, সব রানীর নাক কাটতে হবে। আসল রানীর নকল নাক, নকল রানীর আসল নাক। তাই তো, তুমি তো ঠিক কথাই বলেছে। আমি তো একবার জল্লাদকে দিয়েই এই 7 রানীর নাক কেটে দিয়েছিলাম। জল্লাদ জল্লাদ, সব রানীর আবার নাক কাটো, তাহলেই বোঝা যাবে যে কে আসল আর কে নকল। নাও নাও, সবাই সার বেঁধে দাঁড়াও। আমি এখন কাটাকুটি খেলবো, কাটাকুটি কাটাকুটি, নাক কাটবো কাটাকুটি। আসল রানীর নকল নাক, নকল রানীর আসল নাক। আমার নাক কাটবেন না। কেন? তোমার নাক তো প্লাস্টিকের নাক, নকল নাক, তাকে কি কাটা যায়? না না, আমারটা আসল। হ্যাঁ, তার মানে তুমি নকল রানী? হ্যাঁ মহারাজ, আমি নকল, আমি আপনার দাসী মহারাজ। টাকার লোভে রানী সেজে আপনার রানী হয়ে বসেছিলাম। এত বড় আস্পর্ধা! জল্লাদ জল্লাদ, এত দেরি করছো কেন? এর নাকটাও কুচ করে কেটে ফেলো, এক্ষুনি কেটে ফেলো। না না রাজামশাই, এই ভুল করবেন না, তাহলে কিন্তু আসল রানীদের সাথে মিশে যাবে, আর ধরা যাবে না। এর থেকে ভালো আপনি ওকে বন্দি করে দিন। ঠিক তো মন্ত্রী? বলুন মহারাজ। যাও, নকল রানীকে কারাগারে বন্দি করার ব্যবস্থা করো। যথা আজ্ঞা মহারাজ। ভুল হয়ে গেছে মহারাজ, ভুল হয়ে গেছে। আমাকে ছেড়ে দিন মহারাজ, আর এরকম করব না। কি কান্না করছে? যাও যাও বলছি। সাবাস সাবাস টুনি, সাবাস। সত্যি সত্যি তোর মাথায় এত বুদ্ধি আমি জানতাম না। খুব ভালো, খুব ভালো। কি মজা, দুষ্টু পাখি বুদ্ধিমতী। টুনি আমার নাম, হাই দাই গান গায়, নেই যে কোনো কাম, আহা নেই যে কোনো কাম। এবার রাজামশাই আমার উপহারটা দিন। কি উপহার? ওই যে আপনি বলেছিলেন নকল রানীকে ধরে দিলে আপনি আমার গয়না উপহার দেবেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, না এই নে টুনি, এই বাক্স ভর্তি গয়না তোর, যা নিয়ে যা।
ভারী। রাজামশাই, আমার এত গয়না চাই না, আমায় এই বাক্স থেকে একটা যে কোনো গয়না দিয়ে দিন। এরকম বললে তো হবে না টুনি, হ্যাঁ? উপহার যা দিয়েছিস সেটাই নিতে হবে, নইলে নইলে কিচ্ছু পাবি না তুই। যতই বুদ্ধিমান হোস না কেন টুনি, তুই চলিস ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। আচ্ছা ঠিক আছে, আমাকে ঠকানো, যে আপনাকে ঠকানোর হাত থেকে বাঁচালো তাকেই ঠকানো। ঠিক আছে ঠিক আছে, আমি চললাম। কি তোর এত বড় সাহস, আমাকে পা দেখাস? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। এই এই কে আছো? টুনিকে ধরো, এক্ষুনি ধরো। হতচ্ছাড়া নচ্ছাড় পাখি, দাঁড়া দাঁড়া বলছি। এরপর টুনি দূরে উড়ে চলে যায়। রাজার পেয়াদারা অনেক দূর পর্যন্ত টুনির পিছু পিছু দৌড়য়, কিন্তু কিছুতেই তারা টুনির নাগালে আসতে পারে না। শেষে নদীর পাড়ে এসে তারা থেমে যায়। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.